আমার হয়ে আর কোনোদিন কাউকে কিছু বলবেন না। কেন বলবেন? কেন আপনি অন্যায় সহ্য? কেন আপনি এভাবে দুঃখ কষ্ট মাথা পেতে নেবেন? জানতে আমার বিয়ার তারিখ। আমার কাজ হয়ে গেছে। মানে আমাকে দেখতে না আমার লাশ দেখতে? আমাকে ভুল বুঝো না ডানা, আমি জানি এই মুহূর্তে আমাকে তোমার সবচেয়ে বেশি প্রয়োজন। না। স্বাগতম সিনেমা ডিরেক্টর বিডিতে। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে গল্পের প্রয়োজনে অনেক চরিত্র এসেছে, আবার চলেও গেছে, কিন্তু কিছু কিছু নাম, কিছু কিছু মুখ দর্শকের হৃদয়ে এমনভাবে গেঁথে গেছে যে তারা আর ব্যক্তি থাকেননি, হয়ে উঠেছেন এক একটি প্রতিষ্ঠান। আজ আমরা আলোচনা করব ঢালিউডের ইতিহাসের সেরা 7টি অনবদ্য জুটিকে নিয়ে, যারা যুগের পর যুগ ধরে দর্শকদের হাসিয়েছেন, কাঁদিয়েছেন এবং শিখিয়েছেন ভালোবাসতে। আমাদের আজকের প্রতিবেদনে থাকছে রাজ্জাক কবরী থেকে শুরু করে সাকিব অপু বিশ্বাস পর্যন্ত কিংবদন্তি সব জুটির অজানা কথা ও বিশ্লেষণ। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালো তিল পড়বে চোখে। এক, রাজ্জাক ও কবরী, পাশের বাড়ির প্রেমের প্রতিচ্ছবি। বাংলা সিনেমার রোম্যান্টিকতার ভিত্তিপ্রস্তর যাদের হাতে স্থাপিত তারা হলেন রাজ্জাক ও কবরী। যখন ওপার বাংলায় উত্তম সুচিত্রা ক্রেজ তুঙ্গে, তখন এপার বাংলার দর্শকরা তাদের বিকল্প হিসেবে খুঁজে পেয়েছিলেন রাজ্জাক কবরীকে। শুরুর কথা 1968 সালে আবির্ভাব সিনেমার মাধ্যমে এই জুটির যাত্রা শুরু হয়, তবে তাদের জনপ্রিয়তার পারদ তুঙ্গে ওঠে ময়নামতি সিনেমার মাধ্যমে। রসায়ন, তাদের রসায়ন এতটাই বাস্তব ছিল যে তৎকালীন তরুণ তরুণীরা নিজেদের রাজ্জাক কবরী ভেবে চিঠি লিখতেন। তারা ছিলেন সাদা কালো যুগের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। বিশ্লেষণ, রাজ্জাক কবরী শুধুই নায়ক নায়িকা ছিলেন না, তারা ছিলেন গ্রাম বাংলার সাধারণ তরুণ তরুণীর আশা আকাঙ্ক্ষার প্রতীক। রংবাজ, নীল আকাশের নিচের মতো কালজয়ী সিনেমাগুলো প্রমাণ করে যে তারা ছিলেন সর্বকালের সেরা। তোমাকে অপবিত্র করে এখানে পাঠিয়েছে, এটাই আমার বিশ্বাস। তাই তোমার পেটের ওই সন্তান আমার বলে আমি স্বীকার করি না। 2, শাবানা ও আলমগীর, পারিবারিক আবেগের মূর্ত প্রতীক। বাংলা সিনেমায় পারিবারিক ড্রামা বলতে যা বোঝায় তার সামর্থক শব্দ হল শাবানা আলমগীর জুটি। দীর্ঘ 3 দশকের ক্যারিয়ারে তারা উপহার দিয়েছেন 126টিরও বেশি সিনেমা, ভিন্ন তথ্যে 130টি। জুটির ধরন, প্রেম বা রোম্যান্সের চেয়েও এই জুটির প্রধান শক্তি ছিল পারিবারিক মূল্যবোধ, বিশ্বাস এবং সামাজিক বার্তা। ভাত দে, গরিবের বউ, সত্যের মৃত্যু নেই সিনেমাগুলো আজও দর্শকের চোখে জল আনে। বিশেষ তথ্য, এই জুটির 100তম সিনেমা ছিল সংসারের সুখ দুঃখ 1995, আর তাদের শেষ সিনেমা ছিল 2000 সালে মুক্তিপ্রাপ্ত ঘরে ঘরে যুদ্ধ। বর্তমান, দীর্ঘ বিরতির পর 2026 অর্থাৎ বর্তমান প্রেক্ষাপটে এই জুটিকে আবারও এক ফ্রেমে দেখা গেছে ঘরোয়া আড্ডায়, যা প্রমাণ করে পর্দার বাইরেও তাদের বন্ধুত্ব অটুট রয়েছে। আমি তোমার জীবন, আগুনে জ্বলে গেলাম সজনী গো, আজও শিখলাম না। 3, জাফর ইকবাল ও ববিতা, স্টাইলিশ ও আরবান রোম্যান্স। 70 ও 80-র দশকে যখন ফোক ও সামাজিক সিনেমার জয়জয়কার, তখন পর্দায় আধুনিকতা ও পাশ্চাত্য স্টাইল নিয়ে আসেন জাফর ইকবাল ও ববিতা জুটি। বৈশিষ্ট্য, চিরসবুজ নায়ক জাফর ইকবালের গিটার আর ববিতার গ্ল্যামার, এই দুই মিলে তৈরি হয়েছিল এক অনন্য আরবান কেমিস্ট্রি। সম্পর্ক, পর্দায় তারা যেমন প্রেমিক ছিলেন, পর্দার বাইরেও তাদের গভীর বন্ধুত্ব ও প্রেমের গুঞ্জন ছিল সেই সময়ের টক অফ দ্য টাউন। প্রায় 30টিরও বেশি সিনেমায় তারা অভিনয় করেছেন, যার গানের দৃশ্যগুলো ছিল দর্শকের প্রধান আকর্ষণ। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, তুমি আমার মনে একজন, আর কিছু জীবনে পাইবা না। 4, সালমান শাহ ও শাবনূর, 90-এর দশকের উন্মাদনা। বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্মা কিন্তু সবচেয়ে প্রভাবশালী জুটি সালমান শাহ ও শাবনূর। মাত্র 3 বছরের কেরিয়ারে তারা এমন কিছু উপহার দিয়েছেন যা 3 যুগেও ম্লান হয়নি।
পরিসংখ্যান: সালমান শাহের ২৭টি সিনেমার মধ্যে ১৪টিতেই নায়িকা ছিলেন শাবনূর। শুরুটা হয়েছিল ১৯৯৪ সালে তুমি আমার দিয়ে। ইম্প্যাক্ট: স্বপ্নের ঠিকানা, তোমাকে চাই, আনন্দ অশ্রু, প্রতিটি সিনেমাই ছিল সুপারহিট। ট্র্যাজেডি: সালমান শাহের অকাল মৃত্যু এই জুটির অগ্রযাত্রা থামিয়ে দিলেও দর্শকদের আবেগের জায়গায় তারা আজও অপ্রতিদ্বন্দ্বী। শাবনূরের মতে তাদের সম্পর্ক ছিল নিখাদ বন্ধুত্বের, যা পর্দায় জাদুর মতো কাজ করত। পুরুষ মানুষ হলে এতক্ষণ তোমার আমি চেহারা বদলে দিতাম। হ্যাঁ, আমি শাস্তি দেবো। তোমার প্রেমের জন্য হইয়াছে মনে মেরে বৈরাগী। ৫. মান্না ও মৌসুমী: গণমানুষের কথা ও অ্যাকশন। মান্না ও মৌসুমী জুটি মানেই ছিল প্রতিবাদ, অ্যাকশন এবং সামাজিক বার্তা। রোম্যান্টিকতার খোলস ভেঙে এই জুটি মিশে গিয়েছিল খেটে খাওয়া মানুষের কাতারে। মাইল ফলক: ১৯৯৭ সালে লুটতরাজ দিয়ে শুরু, এরপর আম্মাজানের মতো সিনেমা দিয়ে তারা ইতিহাস সৃষ্টি করেন। আমার বিয়ার তারিখ বুঝে বলে গেলাম, আমার বিয়া। আম্মাজান সিনেমার সেই আইকনিক দৃশ্যগুলো আজও দর্শকদের শিহরিত করে। বৈচিত্র্য: তারা প্রায় ৮০টি জনপ্রিয় তথ্যমতে সিনেমায় অভিনয় করেছেন। এই জুটির বিশেষত্ব ছিল তারা অ্যাকশন এবং ড্রামা উভয় ধাঁচের সিনেমাতেই সমানভাবে সফল ছিলেন। ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেবল আশা। ৬. রিয়াজ ও শাবনূর: নতুন শতকের রোম্যান্টিক ট্রেন্ড। সালমান শাহ পরবর্তী যুগে বাংলা সিনেমার হাল ধরেন রিয়াজ ও শাবনূর। ৯০-এর শেষ এবং ০ দশকের শুরুতে তারা ছিলেন রোম্যান্সের সমার্থক। সাফল্য: মন মানে না, মোল্লা বাড়ির বউ, এই সিনেমাগুলো মধ্যবিত্ত দর্শকদের আবারও হলমুখী করেছিল। পরিসংখ্যান: তারা প্রায় ৪৩ থেকে ৪৭টি সিনেমায় জুটি বেঁধেছেন। বর্তমান অবস্থা: একসময়ের তুমুল জনপ্রিয় এই জুটি ফিল্ম পলিটিক্সের কারণে ভেঙে যায়। বর্তমানে দুজনেই নিজ নিজ ভুবনে ব্যস্ত, তবে তাদের অভিনীত গানগুলো আজও ইউটিউব বা টেলিভিশনে সর্বাধিক জনপ্রিয়। এক বিন্দু ভালোবাসা ভালোবাসি বলিস যদি একবার, আমি এক সিন্ধু হৃদয় দেব। ৭. শাকিব খান ও অপু বিশ্বাস: বাণিজ্যিক সিনেমার শেষ ভরসা। আধুনিক বাংলা সিনেমার ইতিহাসে বাণিজ্যের দিক থেকে সবচেয়ে সফল জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। ২০০৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত তারা একচেটিয়া রাজত্ব করেছেন। রেকর্ড: তারা একসাথে ৭২টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন, যা একটি রেকর্ড। কোটি টাকার কাবিন দিয়ে শুরু হওয়া এই যাত্রা বাংলা সিনেমাকে অশ্লীলতার যুগ থেকে সুস্থ ধারায় ফেরাতে ভূমিকা রাখে। বাস্তব জীবন: পর্দার প্রেম বাস্তবে গড়ায়, বিবাহ এবং সন্তানের জন্ম হয়। যদিও পরবর্তীতে বিচ্ছেদ ঘটে, কিন্তু ২০২৬-এর প্রেক্ষাপটে তারা সন্তান জয়ের জন্য একটি ইতিবাচক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছেন। ভক্তরা আজও আশায় আছেন হয়তো কোনো এক ঈদে আবারও পর্দায় ফিরবে শাকিব অপু ম্যাজিক। এই ৭টি জুটিকে বিশ্লেষণ করলে আমরা ৩টি ভিন্ন ধারা দেখতে পাই। ১. ক্লাসিক ও আবেগপ্রবণ রাজ্জাক কবরী ও শাবানা আলমগীর। ২. গ্ল্যামার ও তারুণ্য জাফর ইকবাল ববিতা ও সালমান শাবনূর। ৩. বাণিজ্যিক ও আধুনিক মান্না মৌসুমী, রিয়াজ শাবনূর, শাকিব অপু। প্রতিটি জুটি তাদের নিজস্ব সময়ে দর্শকদের চাহিদাকে পূরণ করেছেন। রাজ্জাক কবরী শিখিয়েছেন প্রেম, শাবানা আলমগীর শিখিয়েছেন সংসার, আর সালমান শাবনূর শিখিয়েছেন তারুণ্যে উচ্ছ্বাস। দর্শক বন্ধুরা, এই ৭ জুটির মধ্যে আপনার প্রিয় জুটি কোনটি? কমেন্ট করে জানান আমাদের। আর বাংলা সিনেমার এমন সব অজানা তথ্য ও বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সিনেমা ডিরেক্টর বিডির।